সেনাবাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধা আছে। সেনাবাহিনী দেশের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান, কিন্তু তার কাজ নয় রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত দেওয়া। তার কাজ দেশের প্রতিরক্ষা, দেশের নিরাপত্তা নিশ্চিত করা, এবং ক্রাইসিস মোমেন্টে তারা এখন রাস্তায় আছে, আইন শৃঙ্খলার বিষয়টিও দেখতেছে। ১/১১ বন্দোবস্ত বলতে কিন্তু এটাই বোঝায় যে সেনা সমর্থিত এবং বিদেশি শক্তির প্রভাবে দেশে একটা জনগণ বিরোধী, গণতন্ত্র বিরোধী একটা সরকার। আমরা ৩ আগস্ট থেকে এবং ৫ই আগস্ট বা সেই সময়টাও কিন্তু বারবার এই কথাটা, 5ই আগস্ট যদি আমাদের সংবাদ সম্মেলন দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, আমরা কিন্তু বারবার এটা স্পষ্ট করেছি যে গণ অভ্যুত্থানের সমর্থনে জনগণের পক্ষের সরকার হতে হবে, যারা গণতন্ত্র এবং সংস্কার নিশ্চিত করবে। আমরা সেনাবাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধা আছে। সেনাবাহিনী দেশের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান, কিন্তু তার কাজ নয় রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত দেওয়া। তার কাজ দেশের প্রতিরক্ষা, দেশের নিরাপত্তা নিশ্চিত করা, এবং ক্রাইসিস মোমেন্টে তারা এখন রাস্তায় আছে, আইন শৃঙ্খলার বিষয়টিও দেখতেছে। দ্বিতীয়ত, আমরা গণপরিষদ এবং আইনসভা নির্বাচনটি চাই, যেটা আমাদের একটি নতুন সংবিধান এবং আমাদের যে ট্রানজিশন সেটা নিশ্চিত করবে। স্থানীয় সরকার নির্বাচন যেহেতু এখন এই যে মেয়র বিষয় নিয়ে আদালতে বিভিন্ন ধরনের রায় আসতেছে এবং সেটা নিয়ে আন্দোলন এবং ধরনের বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, ফলে আমরা মনে করি যে অতি দ্রুতই স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করা সম্ভব, এবং সেটার জন্য নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত। আর ডিসেম্বর থেকে জুন যেই টাইম ফ্রেম দেওয়া হয়েছে জাতীয় নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, আমরা তো সেটা সমর্থন করেছি। আমরা বলছি যে তার আগেই যে জুলাই ঘোষণাপত্র, বিচার সংস্কার, এগুলার নিশ্চিত করে আমরা জাতীয় নির্বাচনের দিকে যেতে পারি। সরকারের সিদ্ধান্ত, সরকার কি করবে, আমরা বর্তমান পরিস্থিতি বিশ্লেষণে জনগণের সমস্যা সমাধানের জন্যই, জাতির সমস্যা সমাধানের জন্যই বক্তব্যগুলো দিয়েছি, আমাদের দাবিগুলো জানিয়েছি। বাকিটা সরকারের সিদ্ধান্ত। তবে আমরা মনে করি যে এখন যেই পরিস্থিতি, এখন আসলে সবার আগে প্রয়োজন একটা স্থিতিশীলতা। সরকারের এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সবার পক্ষের সাথে কথা বলে একটা স্থিতিশীল জায়গায় যাওয়া, এবং সকল রাজনৈতিক দলের সরকারের প্রতি সেই সহযোগিতা পূর্ণ যে মনোভাব সেটা ব্যক্ত করা। পরে আমরা বাকি বিষয়গুলোতে আবার আসলে হয়তো আলোচনা করতে পারবো সরকারের সাথে, কিন্তু আলোচনার মাধ্যমে আমাদের আসলে সমাধানের দিকে যেতে হবে। না, আমরা তো এর আগেও বলেছি যে আমরা এটা স্যাটিসফাইড না যে গতিতে কার্যক্রম চলছে। আমাদের সেই সমালোচনা সরকারের প্রতি রয়েছে, আবার একই সাথে সেই সহযোগিতাও রয়েছে। আমরা আমাদের দাবিগুলো নিয়ে রাজপথেও থাকছি, সরকারকে চাপ প্রয়োগ করছি, কিন্তু এটা অবশ্যই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, এবং সরকারকে কোনো ধরনের কাজে বাধাগ্রস্ত তো আমরা করছি না। ফলে আমরা চাবো যে কোনো পক্ষে সরকারের কাজে বাধা হয়ে না দাঁড়াক, সরকারের সমালোচনা করুক, সহযোগিতা করুক, এবং সরকারও তার যে কাজের গতি বৃদ্ধি করুক, জনগণের সামনে আরও স্পষ্ট করুক তার কাজের গতিধারা।